আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা শয়ন ও জাগরণের 15টি সুন্নত ও আদব সম্পর্কে জানব। ইসলাম শাশ্বত ধর্ম। ইসলামে যত নিয়ম কানুন রয়েছে সবই বান্দার উপকারের জন্য। কিভাবে চললে বান্দার ভালো হবে তা স্রষ্টাই ভালো জানেন। তাই ইসলামী পদ্ধতি কখনোই বান্দার কষ্টের জন্য নয়, বরং কষ্ট ও রোগবালাই থেকে বাঁচানোর জন্যই ইসলামী পদ্ধতিগুলো। চলুন দেখে নেই ঘুমানো ও ঘুম থেকে উঠার বিষয়ে ইসলাম কি বলছে। 1. শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন, যাতে কোনো ক্ষতিকারক পোকামাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায়। 2. শয়ন করার আগে এই দোয়াটি পড়ে নিন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হব, অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হই। 3. আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের পর শয়ন করে আর তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে। 4. দুপুরে কাইলুল্লাহ অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা মুস্তাহাব। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী রহমতুল্লাহ বলেন, যথাসম্ভব এটা ওই সমস্ত লোকদের জন্য হবে যারা রাত জেগে ইবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে কিংবা কিতাব পাঠ করে অথবা অধ্যয়নে ব্যস্ত থাকে, কেননা রাত জাগার কারণে যে ক্লান্তি আসে তা দূর হয়ে যায়। 5. দিনের শুরুতে কিংবা মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরুহ। 6. পবিত্র অবস্থায় ঘুমানো মুস্তাহাব। 7. কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে ডান হাত গালের নিচে রেখে কিবলামুখী হয়ে শয়ন করুন, এরপর বাম পার্শ্ব হয়ে শয়ন করুন। 8. শয়ন করার সময় কবরে শয়ন করার কথা খেয়াল করুন, কেননা সেখানে একা শয়ন করতে হবে, আপন আমল ব্যতীত কেউ সঙ্গী হবে না। 9. শয়ন করার সময় আল্লাহর স্মরণ, তাসবিহ ও তাহলিল পাঠ করতে থাকুন, অর্থাৎ পড়তে থাকুন। ঘুম আসা পর্যন্ত এভাবে করতে থাকুন, কেননা মানুষ যে অবস্থায় শয়ন করে ওই অবস্থায় উঠে এবং যে অবস্থায় মৃত্যুবরণ করে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে। 10. জাগ্রত হওয়ার পর এ দোয়া পাঠ করুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। 11. ওই সময় এ বিষয়ের দৃঢ় সংকল্প করুন, পরহেজগারি ও তাকওয়া অবলম্বন করব, কারো উপর জুলুম করব না। 12. যেসব বালক বা বালিকার বয়স 10 বছর হয়েছে তাদেরকে আলাদা আলাদাভাবে ঘুমানোর ব্যবস্থা করা চাই, বরং এ বয়সের বালককে সমবয়সী কিংবা তার চাইতে বড় পুরুষদের সাথে ঘুমাতে দিবেন না। 13. স্বামী স্ত্রী যতক্ষণ একসঙ্গে শয়ন করবে ততক্ষণ 10 বছর বয়সী সন্তানকে নিজের সাথে রাখবে না। 14. ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করুন। 15. রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা তো সৌভাগ্যের ব্যাপার। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এখানের সবগুলোকে সুন্নত বলবেন না, যা সুন্নত নয় তা সুন্নত বলা নিষেধ, তবে সবগুলোকে একসাথে সুন্নত ও আদব বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহ।